এই যে এটা গরুর মাংস, কুরবানির গরুর মাংস। এটাকে আমি শুটকি করে দেখাবো আপনাদেরকে। যে এরকম ভালো করে বেছে কাটটা বেছে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে সিদ্ধ করতে দেব, ভাপিয়ে নেব মাংসটাকে। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে এই যে মাংসটা আমি ভাপিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু হলুদ দেবো আর একটু হালকা লবণ। একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, ঢেকে একটু ভাপিয়ে নেব মাংসটাকে। এই যে কত পানি উঠেছে, পানি দিতে হয়নি, আর এই মাংসটা আমার একটু ভাপানো হয়ে গেছে। এখন আমি পানিটা ফেলে দিব, দিয়ে এই মাংসটাকে নিয়ে নেব। এই যে মাংসটা আমি এখন তুলে নিয়েছি, এখন একটু হালকা ঠান্ডা করতে দিব। ঠান্ডা করে তখন এই যে সুই আর সুতা আছে, এই যে কট সুতা, এই সুতার মধ্যে আমি মাংসটা এভাবে দিয়ে দেব। এই যে সুই আর সুতা দিয়ে আমার এটা মালা মালা করা হয়ে গেছে। বন্ধুরা, যে আমার মাংসের মালাটা করা হয়ে গেছে, এখন আমি এইভাবে রোদ্রে দিয়ে দেবো। এই যে মাংসটা রোদ্রে শুকিয়ে নিয়েছি, যেভাবে শুকিয়ে নেবেন। এই যে মাংসের শুটকিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে রোদ্রে শুকিয়ে। আমি 3-4 দিন শুকিয়ে নিলাম, 3 দিন। আর এই যে এরকম শুকনো হয়ে যাবে, শক্ত হবে। এভাবে শুটকি মাছটা, এই গরুর মাংস শুটকিটা এভাবে করে খেয়ে দেখবেন কত ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এবং দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়েছি। কুরবানি ঈদের মাংসটা সবাই পছন্দ করে, আর মাংসটা অনেকে অনেকভাবে রান্না করে খায়। এটা শুটকি করেছি, সেই শুটকিটাই আপনাদেরকে দেখিয়েছি যেভাবে রোদ্রে শুকিয়ে। আর কালারটা কীরকম হয়েছে দেখি। গরুর মাংস শুটকিটা এইভাবে করে দেখবেন, খেয়ে কত টেস্ট আর কত ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন।